প্রায় ৭০ বছরের পুরনো ঢাকা-বরিশাল মহাসড়কের একমাত্র যোগাযোগের মাধ্যম উজিরপুর বামরাইলের এই সেতুটি গত বছরের নভেম্বরের শুরুতেই ফাটল ধরে মূল গার্ডারে। মুহূর্তের মধ্যেই ঝুঁকিপূর্ণ হিসেবে ভাইরাল হয় সেতুটি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সেতু দিয়ে চলাচল করা দক্ষিণবঙ্গের সকল পরিবহন চালক ও যাত্রীদের মাঝে। ব্রিজগুলো এমনই অবস্থা যে মনে হয় যেন পড়ে যাবে এখনই ভেঙে। ব্রিজটা যেন উঁচু করে এবং নিচের ঢালুটা যেন ঠিক থাকে, খালের পানির প্রবাহ কৃষি মানুষ যেন কৃষি কাজের জন্য পানি যে সেচ কাজ চালাই যেতে পারে। এমন খবরে ছুটে আসে সড়ক সার্কেল বরিশাল। তাৎক্ষণিক ৫,০০০ জিও ব্যাগ দিয়ে কিছুটা সাপোর্ট দিলেও দুর্ঘটনার ভয় কাটেনি স্থানীয়দের। কৃষক যাতে পানি পায় সে ব্যবস্থা করতেছে। আমাদের ডাইভারশনের কাজ দ্রুত চলতেছে, আমরা দ্রুত শেষ করব। আমরা তো সবসময় আতঙ্কে থাকি, কোন সময় ভেঙে যায় কোন সময় ভেঙে যায়। তখন তারা ওই বিএডিগুলো কর্মকর্তা এসে বালির ট্রাক দিছে, বালি দিছে। একই সাথে বরিশালের প্রবেশদ্বার গৌরনদীর লালপোল, কাশেমাবাদ ও ভুরগাটা সেতুকেও অধিকতর ঝুঁকিপূর্ণর তালিকা করে সড়ক জনপদ। প্রাণহানি প্লাস যানবাহনের চলাচলে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমরা টেম্পোরারি কাজ হিসাবে আমাদের এখানে জিও ব্যাগ প্লাস হলো আরও সাপোর্ট দেওয়া দিয়ে আমাদের যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ বামরাইলের এই সেতু বন্ধ করে নতুন ডাইভারশন কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান, যার প্রকল্প ব্যয় প্রায় ৩.৫ কোটি টাকা। দ্রুত সমাধান করে দিতে পারলে এটা আমাকে সবার জন্যই ভালো হয়। তাড়াতাড়ি হয় যাতে আমরা নিরাপদে গাড়ি চালাতে পারি। খাল রক্ষা, পানির প্রবাহ আর ৬ লেনের প্রকল্প মাথায় রেখে কাজ করার কথা বলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। যেহেতু ঝুঁকিপূর্ণ তাই এখানে আমরা একটা বিকল্প সড়ক প্রস্তুত করতেছি এবং আমাদের আরও ৪টি আছে, কাশেমাবাদ সেতু, লালপুল সেতু, যেগুলো আমরা নিয়মিত মনিটরিং করতেছি এবং আমরা নেসেসারি মেজারমেন্ট নিচ্ছি। রাজধানী ঢাকা থেকে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন সড়ক ব্যবস্থায় একমাত্র ঝুঁকিপূর্ণ সেতু এটি। সড়ক জনপদ বিভাগ করছে বর্তমানে ডাইভারশন কাজ, তবে খালকে বাঁচিয়ে পানি প্রবাহ ঠিক রেখে হবে টেকসই এই সড়ক নির্মাণ, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের প্রতিটি মানুষের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।